মিঠুন চক্রবর্তী, ধনঞ্জয় মুর্মু না ক্ষুদিরাম পাল 207টা এমএলএ বিজেপিকে দিল। এই অডিওগুলা শুনুন। এমপি খগেন মুর্মুর অডিও আছে, আর পুরো অডিওটা শুনুন। যে বিপদটা আসছে আগামী দিনে ক্ষুদিরাম টুডুর উপরে, সমস্যার সমাধান আমার আর ধনঞ্জয় মুর্মুর কাছে আছে। এই অডিওগুলা শুনুন, কীভাবে 207টা বিজেপি এমএলএ পেল। গোষ্ঠী বসেছে এখানকার যারা বিধানসভার যারা পারগানা মহলের দায়িত্বে আছে তারা বসেছে। পারগানা মহলের বাদল গোষ্ঠী আর নিত্যানন্দ গোষ্ঠী। তো এখানে রানীবাঁধ বিধানসভার যে পারগানা মহল, হ্যাঁ, ওরা বসেছিল আমার সাথে কালকে রাত্রিবেলা আমার সাথে বসা হয়, কথা হয়, এবং শিক্ষকদের একটা সংগঠন জায়ের গার্ড ওরা বসেছিল। ক্ষুদিরাম দা, হ্যাঁ, আমি বলছি সারি সারনা ধর্ম প্রচার করার জন্য এখন ওইটা বিজেপি কে কেবল ভোট দিবে না, যে দুটা কোডেই লাগু করতে হবে। এটা তো সরকারের না। বলছি শুনুন, এরা ভোটে খরচ করবে। নরেন্দ্র মোদী একটা জনসভায় 10 কোটি আছে। কলকাতায় সারি সারনা ধর্ম প্রচার করার জন্য একটা অফিস ঘর করতে 50 থেকে 60 লাখ টাকা লাগবে। ভূমিদের একটা অফিস, পারগানার একটা অফিস, বাউরিদের ওবিসিদের একটা টাকা খরচ হবে। এটা কিনে দিলে সবাই মিলে 4টে বিজেপি ভোট দিবে, যে আমরা সারি সারনা ধর্ম টিভি চ্যানেল ভোটের পর করব। আরে বাবা, এমপি ফান্ডের টাকাগুলো কোথায় ঢুকাচ্ছে? এরা নরেন্দ্র মোদীকে দিচ্ছে, আর রাম নাম করছে, হরিরাম করছে। অযোধ্যা সাঁওতালদের পারগানার একটা অফিস ঘর, বাউরিদের একটা অফিস ঘর, একটা 5 কাঠা জায়গায় 1 তলা 2 তলা 3 তলা 5 তলায় করা যাবে না? করা যাবে। তাহলে এটা সহজ অঙ্ক। ক্ষুদিরাম টুডুকে কাকো ভোটাই খুঁজতে হবে না, 4টে ভোট দিবে। এই কথাটা আপনারা এখন বলতে পারছেন না। আমি শ্রমিকদের সাথে কথা বলছি, আপনাকে আমি বলে কবে কি আপনারা বসবেন। আমি সাংসদের সাথে কথা বলছি, জ্যোতির্ময়ের সাথে। আচ্ছা, আর একটা ক্ষুদিরাম দা, এই যে প্রণব টুডু নাকি খ্রিস্টান দেখছে, ভোটার দেখছে কত পার্সেন্টেজ ভোটার বিধানসভায়। সাঁওতালরা শুনুন, সাঁওতালরা বিজেপিকে জীবনে ভোট দেবে না। যতই চেষ্টা সাঁওতাল ক্যান্ডিডেট করুন, সাঁওতাল রাষ্ট্রপতি করলেও দিবে না। ঝাড়খণ্ডে হাইলো কি করে? দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি। ঘাটশিলায় চম্পাই সরেনের বেটা হাইলো কি করে? সাঁওতালরা ভোট দিল। চম্পাই সরেন তো মুখ্যমন্ত্রী ছিল। এটা পুরো ভোটটা মাহাতোদের ভোটটা পালে। আর সাঁওতালদের শিক্ষা না থাকার জন্য ভোট দিচ্ছে না। এইটা এখন কি আদিবাসীরা মদ হাঁড়িয়া খাবার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। আরে ওরা তো কথাটা শ্রমিককে বলতে পারেন না, আপনার গুরুত্বটাও বাড়বে, আপনার গুরুত্বটা অমিত শাহের কাছে বাড়বে। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলুন, প্রথমে সৌমিত্র খানের সঙ্গে কথা বলুন, সব থেকে ভালো হবে সৌমিত্র খান। আপনি শুনুন, আপনি তো অনেক জায়গায় বসেছিলেন, আপনি অনেক জায়গায় বসেছেন, সেই জন্য বললাম যে আপনি আমাকে স্পেসিফিক নাম বলুন, তাদের নামগুলো আমাকে দিতে হবে। আপনার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি সেখানে ফরওয়ার্ড করে দেবো যে এই ব্যক্তিগুলো এই জায়গার, এরা এই সংগঠনের লোক আছে, এরা বসতে চাইছে। সেটা ঠিক আমাকে একটা কাগজে লিখে নামটা পাঠান। ঠিক আজকে দেখুন একটা জায়গা তৈরি হলো, হ্যাঁ কি না বলুন? একদম 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 এইটা আমি 2 বছর আগে পরামর্শটা, দেখুন আমি ভুল পরামর্শ কাউকে দিই নাই। না না না, আপনি সাংগঠনিক পরামর্শ দিয়েছিলেন তো, একদম সিস্টেমেটিক। আমি বলেছিলাম যে বিজেপির দিকে গিয়ে টিকিটটা নিয়ে নেন, টিকিট আদায় করুন। বহুদিন আগেই বলেছেন, আজ বহুদিন আগে একদম কি, কিন্তু আর কিছু মানা নাই সেটা। আর পরবর্তীকালে আমারটা তো মানলো। তাহলে আমারটা মানলো, অজিত বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, তার ছেলের সঙ্গে হয়েছে, তারপর রাজেশের সঙ্গে আমি অজিত বাবুর মিল করে দিলাম, হ্যাঁ কিনা বলুন? একদম একদম। এই গোষ্ঠীটা এরপর যাতে আমরা যেমন কুম্ভকার ওবিসি বি থেকে হয়েছি, কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড করেছি, যাতে আপনাদের যে উদ্দেশ্যে এখানে জয়েন করা হয়েছে, যে উদ্দেশ্যে বিজেপির টিকিটে এমএলএ গুলা হয়েছে, এই উদ্দেশ্যটা যাতে সফল হয়, এর জন্য বসা দরকার আছে। একমাত্র আপনিই পারবেন সেই, যেটা আপনি বলেছেন, আমার কুমার হাড়ি বাউরি, যেটা বুঝলে আপনাদের সংগঠন আছে। আমি ছাড়া এরপর যদি বলে রাজেশ বাবু আর না হবে না,
হবে না, ওদের দ্বারা হবে না। এমএলএ হয়ে গেছে, এরপর এসটি ও হতে পারে, এমএলএ হতে পারে, সেটা আলাদা কথা। এরপর এসটি হয়ে যাবো, তো সোজা জিনিস নয়। না 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 না। আমার পরামর্শ ভুল আমি কাউকে দিই নাই। হুম এ, হুম এবং আমি বলেছিলাম নির্বাচন ঘোষণার 5-6 দিন 8-10 দিন আগে কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড আমাদের ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করেছে। হুম। আমি কিন্তু আমাকে এই দিতে ব্যবস্থা করুন দিলে। তো যাই হোক, মন্ত্রিসভা এখন কাকে কি দপ্তর দেয় এইটা একটা হ্যাঁ, দেখা। ওটা আলোচনার বিষয় ওটা। ওটা ওরাকে তো বলেছি আমি যে এসটি থেকে এবং এসসি ওবিসি থেকে শুধু ডেপুটি চিফ মিনিস্টার, কেন্দ্রের পর্যবেক্ষক বলুন, সব তাবড় বিজেপির নেতার এখনো যোগাযোগ আছে। আছে আছে আছে। এটা আমি বলেছি যে আপনার এসটি এসসি ওবিসির মধ্যে ডেপুটি চিফ মিনিস্টার দেন, ভালো দপ্তর দিবেন। এই এদের মতন বাঙালকার মুসলমানকে নিয়ে নাচানাচি করলে আমরা ফেলে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। সময় লাগবে না। 207 দল আজ শেষ হয়ে গেল প্রায়। হ্যাঁ, শেষ হয়ে গেল প্রায়। এদেরও তো মুসলমানরা গ্রাস করে নিয়েছিল, আমাদের বেঁচে থাকা মুশকিল হতো। মুশকিল হয়েছে। এই জন্য আমি অজিত বাবুকে 5 বছর আগে বলেছিলাম, বুঝলেন। তো যাই হোক, মেনে নিচ্ছে এবং আপনাকে ধন্যবাদ। আমাদের সমাজ থেকে, কুম্ভকার সমাজ থেকেও, এসটি এসসি ওবিসি সমাজ থেকে, এবং আপনাকে সব পেয়ে যাবেন আপনারা। না না, আমি যেটা বলছি, আমি আর ধনঞ্জয় বাবু তো জিতাতে পারবো না। আপনাকে একটা লেখা পাঠাচ্ছি আর একটা অডিও। আরে আমাকে ওসব অডিও দিয়ে হবে না, ধনঞ্জয় বাবুকে বললাম আপনি আসুন, এসে করে গাড়ি ইয়ে করে আসুন, আপনারা তো সব পাবেন তো। ওহো, আমি বলছি যেটা করতে হবে ওটা লেখা আছে, আগে দেখুন তো। পড়া আছে। না না, আমি বলছি আমাদের দাবিটা লেখা আছে, একটু পড়বেন নাই? দাবিটা নয়, এখন যেটা বিষয়টা আপনাকে বলি, এখন ভোটের জন্য যে ব্যবস্থা করতে হবে সেইগুলো সব ওইটাই লেখা আছে, ওইটা একটু দেখেলেন, তারপর তো যাবো। গুড মর্নিং, কেমন আছেন? আছি ভালো। ওই মানে আমি কলকাতা গেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ। তো সুকান্ত বাবুর সঙ্গে বসেছিলাম, আমি, নবারুণ আর সুকান্ত বাবু। আচ্ছা। তা আমি বললাম যে 23টা জেলার যে আমাদের সমাজপতিরা আছে না, এসটি এসসি ওবিসি, আমি লোকসভার আগে দিলীপ দাস সঙ্গে বসেছিলাম, কুনারের সঙ্গে বসেছিলাম, তুষার বিবেকানন্দর সঙ্গে। আপনারা যদি বলেন আমি বসিয়ে দিতে পারি গোপনে। কিন্তু 23টা জেলার যে এসটি এসসি, ভূমজ, মুন্ডা, কুর্মী সমাজ, কুমার সমাজ, তো আমি কথা বলেছি। আর কালকে শুভেন্দু দাও ফোন করেছিল, তো সুকান্ত বাবুর ওখানে আমি 2.5 ঘন্টা ছিলাম ওনার বাড়িতেই। তো পরিবেশ খুবই ভালো আছে। আজ নির্বাচন হলে বিজেপি ক্ষমতা আসবে। 1 বছর পরে, 6 মাস পরে যদি নির্বাচন হয়, সমাজপতিদের কে যদি কাছে পেয়ে, আমাদের গাররাসিনীর প্রায় 1 থেকে 1.5 লাখ গুরু ভক্ত আছে, গুরু ভাই। ওই আশ্রমে নবারুণ এসেছিল, আমি দেখিয়ে দিয়েছি ওকে। এবং আপনারও ওটা গাররাসিনী, ওই যোগী শ্যামাচরণ লাহিড়ির আশ্রম। আচ্ছা, মানে উনি এসেছিলেন, বিশাল আশ্রম। আপনি ইয়ে করবেন তাহলে যোগাযোগটা কেউ জানতে পাবে না। আর আপনি আলোচনা করুন। আমি বলছি দিদি, রাজনীতিটা অত্যন্ত জটিল। এখন ধরুন ত্রিশঙ্কু হইলো, নিজে বলবেন ভগবান, এই যে মানুষ, আমার ওনার ব্যাপার উনি স্বীকার করলেন যে এইটাকে তো একটা শ্রেণীর মানুষ আজ 5000-6000 বছরও এই শ্রেণীর মানুষটা সারনা হিন্দুকে স্বীকার করছে না। আমার যে গুরুদেবের ছবি, আমার যে আশ্রমের ছবি দেখালাম, যে এই পথটা আমি তৈরি করেছি। আর আজকে এসটি এসসি হিন্দুকে স্বীকার করছে না। আমার যে গুরুদেবের ছবি, আমার যে আশ্রমের ছবি দেখালাম, যে এই পথটা আমি তৈরি করেছি। আর আজকে এসটি এসসি ওবিসি মানছে বলে শালখান মুর্মু উনি যে ডিমান্ডগুলা, রেল লাইন বলুন, ডিয়ার পার্ক বলুন, আবার এই শালখান মুর্মুর বিষয়ে এটা বলছিলেন রাজ্যসভার মেম্বার বা গভর্নর করে দিতে পারে। ভালো খবর, উনি আলোচনা করবেন জেপি নাড্ডা। পরে আজকে কালকে রাত্রেবেলায় হঠাৎ ফোন করলেন, তার আগে করেন নাই। হ্যাঁ, এবং শালখান বাবু একটা যোগাযোগ আছে, মানে যেহেতু আগেকার। আমি আপনার ছবি দেখিনি, আমি আপনার ছবি দেখার আগেই কথা বলেছি। হ্যাঁ, না সে তো আপনি বললেন। ইনি আমাকে 12 তারিখে টাইম দিয়েছেন 4-5 দিন আগে।
কিন্তু আপনাকে আমি 4-5 দিন আগে বলিনি, কারণ বাই চান্স যদি আবার আপনাকে বলবো, আবার 2 দিন আগে আগের দিন ফোন করলে তখন বলবে যে না আমি ব্যস্ত আছি, ওই জন্য আমি আপনাকে আগে থেকে বলি। আর আমাকে টাইম দিয়েছেন 12 তারিখ, অনেক দিন আগে, 5 দিন আগে। সব থেকে কি খারাপ লাগবে, পরিশ্রম হয়েছে দিদি, ঘুম নাই, সেই ঘুরে বেরিয়েছে এই রাত্রে, একটু ফ্রেশ হয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক, সাবধানে গাড়ি। হ্যাঁ, তবে ওই অত ঠিক আছে, ওটা কিছু মনে কিছু কিন্তু উনি আমাকে জন্য আমি বেরিয়ে আসছিলাম, মানে কেন জানেন, ওটা খারাপ লাগলো যে আমাকে ডেকে করে এইভাবে। হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, ওটা কিছু মনে কিছু না, আমি শোনো দিদি, কিছু মনে করি নেই, এটা কিছু মনে করি না। আর আমি কেন জানেন এটা কেন বললাম জানেন, তোর মানছি এবং 4টা স্টেটে মানছি, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আসাম আছে, ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ আছে, 4টা রাজ্য আছে নাকি। হ্যাঁ ফলে এই জায়গাটা আমার ব্যক্তিগত। আর আমি দেখলেন তো, আমাকে লোকসভায় টাকা দেবো বলেছিল, আমি লিখি। মমতা ব্যানার্জিও বলেছিল বিধানসভা দাঁড়ায়, আমি বললাম না আমি দাঁড়াবো, টাকা নেন বলে 1 টাকাও নেবো না। দেখলেন টাকার, আমি বললাম টাকার কোশ্চেন আমাকে বলবেন। আমাদের গ্রামে দিদি, গরিব মানুষের যে দুঃখ দর্শন, আমি গ্রামে বুলেট ট্রেন শহর কেন্দ্রিক করছেন, একটা ব্রিজ করতে, হাওড়ার ব্রিজকে করতে, ওভার ব্রিজ করতে, একটা বুলেট ট্রেন করতে যে খরচ হয় জঙ্গলমহলে, আমার যে প্রজেক্টটা, ওই অত টাকা একটা রেল লাইন অন্তত কয়েক লক্ষ মানুষের উপকার হবে। বুলেট ট্রেন তো এসটি গরিব ভূমি মুন্ডাদের জন্য যদি নয়, করুক। আর দেশ ডেভেলপ, সাধারণ মানুষের কথা কে ভাববে। হ্যাঁ, নরেন্দ্র মোদী যে করছে না, দেশের জন্য যথেষ্ট করেছে, চীনকে টেক্কা দিচ্ছে, আমেরিকাকে টেক্কা দিচ্ছে, ভালো। কিন্তু আমাদের আর যেহেতু এই প্রজেক্টটা অনেক মানে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ডিআর পার্কটা হাজার হাজার ছেলে মেয়ে কাজ পাবে, চাকরি পাবে, জঙ্গলমহলে কলকারখানা হবে না। যাই হোক, নিয়ে রাত্রেবেলা অনেক আর বেশি করবো না।